হ্যালো ফ্রেন্ডস, এসএস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো মাছের ফিশ ফ্রাই, যেটা আমি ভেটকি মাছের বানাবো, যেটা খেতে খুবই টেস্টি হবে। তোমরা চাইলে এখানে যে কোনো মাছের বানাতে পারো, রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছেরই বানাতে পারো। তবে ভেটকি মাছের করলে এটা খুব খেতে সুস্বাদু হয়। এখানে বাজার থেকে আমি একটা ভেটকি মাছ কিনে নিয়ে এসেছি, সেটাকে বাজারে ভুলভাল কেটে ফেলেছে, তার জন্য আমি ঠিকমতো শেপে আনতে পারলাম না। স্লাইসটা আরেকটু পাতলা হতো। এখানে আমি লেবুর রস দিয়ে দিলাম আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে 5 মিনিট আমি ম্যারিনেশন করে রেখে দেবো। এখানে ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার একটা আমি মশলার পেস্ট বানিয়ে নেবো। এখানে কুচানো পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ দেবো 10-12টা ঝালের জন্য কাঁচা লঙ্কা, আদা কুচি, 6-7টার মতো রসুন কোয়া। এখানে ফ্রেশ ধনেপাতা দিয়ে দেবো কিছুটা, বিট লবণ দেবো হাফ চামচ রেগুলার লবণ দেবো, জিরে গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো, চিনি দিয়ে দেবো হাফ চামচ। আর কালারটা যাতে ভালো আসে ধনেপাতাটার, সেই জন্য একটু লেবুর রস দিয়ে দেবো আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে নেবো। বাইন্ডিংটা ভালোর জন্য আমি একটা ডিম এখানের মধ্যে দিয়ে দেবো। ডিমটা আমি ভালোভাবে এটার সঙ্গে মিক্সিং করে নেবো। আর দিয়ে দেবো 1 চামচ ময়দা, যেটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমাদের মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে যেই মাছটা ম্যারিনেশন করে রেখেছিলাম, সেটাকে একটা একটা করে এই মশলার মধ্যে কোটিং করে নেব। এপিট ওপিট ভালোভাবে এটাকে মশলার মধ্যে মেখে নিতে হবে। এভাবে আমি সব মাছগুলো একসঙ্গে কোটিং করে নেব। আমাদের মাছগুলো সব একসঙ্গে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দেবো। এখানে আমি একটা টোস্টকে গুঁড়ো করে নিয়েছি, যেটা ব্রেড ক্রাম্বসের কাজ করবে। আর এখানে আমি 2টো ডিম ফেটে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে এবার যেই ম্যারিনেশন করা মাছটা, সেটাকে এবার ডিমের মধ্যে কোটিং করতে হবে আর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিতে হবে। এটাকে 2বার করে কোটিং করতে হতো। দ্বিতীয় ব্যাচে আমি 2বার করে এটাকে কোটিং করেছি। 2বার করে কোটিং করলে এটা ভালো মুচমুচে হবে খেতে। এইভাবে আমি সমস্ত মাছগুলো এক এক করে কোটিং করে নেব। আর এটাকে একটা ভালোভাবে তো এটা সেট হয়নি, তো এটাকে একটা ভালো শেপ দেওয়ার জন্য আমি একটা ছুরি দিয়ে এটাকে চারপাশ থেকে একটা শেপ দিয়ে নেব, যাতে দেখতে সুন্দর লাগে। এখানে আমাদের সমস্ত মাছগুলো কোটিং করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তেল গরম করে এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। লো টু মিডিয়াম হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফ্লেমটা লোয়ের থেকে একটু বেশি রাখবে, আর খুব বেশি হলে এটা পুড়ে যাবে। তো লোয়ের মধ্যে রাখার চেষ্টা করবে। এপিট ওপিট করে ভালোভাবে 2-3 বার উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু ভেতরে মাছটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। এখানে আমি 3-4 বার করে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা আমাদের তুলে নেবো। এবার রেডি হয়ে গেছে। প্রথম ব্যাচটা আমাদের হয়ে গেছে। এবার আমি দ্বিতীয় ব্যাচে এইভাবে একইভাবে ভেজে নেব। আবারও আমি একটা একটা করে ফিশ ফ্রাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব।
এই ফিশ ফ্রাইটা খেতে খুব মজার হয়েছে, তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো। এখানে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। একটা আমি ফিশ ফ্রাই কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে, কতটা সফট হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে প্লিজ একবার বানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।